জনসভায় পল্টনের, আমরা আগে পল্টনের বক্তব্য আর রাজনৈতিক বক্তব্য সবসময় এটা 2 আর 2 4 হয় না। হ্যাঁ, আমরা অনেক সময় কর্মীদের সামনে তাকিয়ে কোন জিনিসটা বললে কোন কর্মীরা উত্তেজিত হয়, উত্তেজিত মানে ভালো অর্থে স্পিড পায়, এটা হলো একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, কিন্তু এই কথাগুলো একটু সেনসিটিভ কথা না? না না, হতে পারে। সেটা আমি বললাম তো, সামনে ইলেকশনকে কেন্দ্র করে এটা এরকম অনেক কিছু আসতে পারে, আরও সামনে আসবে। যখন একটা নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখন দেখবেন সবাই মিলে দেশের জন্য কাজ করবে। হ্যাঁ, এখন ইলেকশনে যাওয়ার জন্য অনেক কথাই হয়, অনেক মুখরোচক কথা হয়, গল্প হয়। হ্যাঁ, ভুট্টোরে বলতেন যে ভুট্টো মদ খায়। আমার এক বাংলাদেশের এক নেতা ওবায়দুর রহমান পাকিস্তান গিয়েছিলেন, বলছে দেখলাম ভুট্টোর ইলেকশন, একটা জনসভা বক্তৃতা দিবেন, গ্যাস শুনলাম। ভুট্টো বলছে আমাকে বলে সবাই আমি মদ খাই, আমি তো মানুষের রক্ত খাই না, আমি তো মানুষের রক্ত খাই না। হ্যাঁ, মদ খাই কিন্তু মানুষের রক্ত খাই না। এরকমও তো হয় না? এরকম শেখ মুজিবের সময় অনেক কথা হয়েছে। হ্যাঁ, তো সেও উত্তেজিত জনগণকে উত্তেজিত করার জন্য, 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য অনেক কথা বলেছেন। হ্যাঁ, এইটা বলতে হয়। নাহিদ এই ইয়াং নতুন দলের প্রধান, আমি এই এনসিপি যখন হয় তখন অনেকবার তখন টকশোতে আনসিলিটা নিয়ে আলোচনা হয়েছে। আমি এদের আশীর্বাদ করি, এরা সামনের দিকে এগিয়ে যাক, এরা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরির জন্য, এদেশ একটা স্থিতিশীল রাজনীতি, সবচেয়ে প্রথমে প্রধান দরকার একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থান। সেটা কীভাবে দেখেন, আমরা প্রায়শই ভারতের উদাহরণ দিই। 5 বছর পর ইলেকশন হয়, 5 বছর পর ইলেকশন হয়, সেখানে এইটা একটা স্থিতি সরকার, 5 বছর ইলেকশন হবে, জনগণ যাকে ভোট দিবে তারা আসতে পারে, বাহাস হয়, বড় বড় রাজনৈতিক দল বড় বড় কথা বলে, এটা হতেই পারে, সেটা হবে। তারপর নির্বাচনের পর আবার দেখবেন জাতীয় স্বার্থে সব এক হয়। আমি এইটাই মনে করব যে কোনো যতই বক্তব্য হোক, সেটা রাজপথ হোক, টক শোতে হোক বা অন্য সেমিনার হোক, কিন্তু এই জুলাই চেতনা যাতে অনৈক্যে পরিণত না হয়, সেটা খেয়াল রাখতে হবে আমাদের।